ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন লার্নিং উইথ রিজু। তো থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝতে পেরেছো যে ডাব্লিউবিপি কনস্টেবল রিলেটেড এই ভিডিওটা পোস্ট করছি। ডাব্লিউবিপি কনস্টেবলের নতুন ভ্যাকেন্সি কিছুদিনের মধ্যেই আসতে চলেছে এবং তার মধ্যে কিছু পরিবর্তনও আসছে। চ্যানেলে যদি নতুন এসে থাকো তো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও এবং নোটিফিকেশনের বেল আইকন প্রেস করো, এবং ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখে তোমার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে যাবে, বন্ধুদের সাথে চাইলে শেয়ার করো। তো মূল কথা হচ্ছে যে ডাব্লিউবিপি কনস্টেবলের নতুন যে ভ্যাকেন্সি আসছে সেখানে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তনগুলো পরীক্ষার কাঠামোর থেকে শুরু করে সমস্ত কিছুরই পরিবর্তন। পরীক্ষার কাঠামোতে কীরকম পরিবর্তন এসেছে, আগে ছিল প্রিলিমিনারি পরীক্ষা, তারপরে মাঠ, তারপরে আবার মেন পরীক্ষা। প্রিলিমিনারি পরীক্ষাটা আগে হতো 100 নম্বরের, কিন্তু এই আগামীর যে নতুন ভ্যাকেন্সি বার হচ্ছে তো সেই ডাব্লিউবিপি কনস্টেবলে যেহেতু বেশি সংখ্যায় নিয়োগ করতে হবে এবং সরকার এই সংক্রান্ত দীর্ঘ আলোচনা বিভিন্নভাবে ডাব্লিউবিপিআরবিতে হয়েছে। আলোচনার পর তারা হয়তো এই ডিসিশনটা আগামীতে নিয়েছেন যে কনস্টেবল পরীক্ষার জন্য যে প্রথম ধাঁচে পরীক্ষা হবে 85 নম্বর, সেই 85 নম্বর থেকে কিছু সংখ্যক ক্যান্ডিডেটকে সিলেক্ট করে মাঠে অর্থাৎ পিইটিতে ডাকা হবে। তারপর সেই ক্যান্ডিডেটরা যদি তাদের সেই শারীরিক পরীক্ষায় সফল হন তাদের ইন্টারভিউ 15 নম্বরে হবে। অর্থাৎ দেখতে গেলে প্রথমে যে প্রিলিমিনারি পরীক্ষাটাই সেটাই এখন মেন পরীক্ষার মতো হয়ে গেছে। কেন বলছি যে এই পরীক্ষাতে অর্থাৎ এই মেন পরীক্ষাতে বা প্রথম স্টেজের যে পরীক্ষা বলতে গেলে টায়ার 1 বা ফার্স্ট স্টেজটার যে পরীক্ষা, সেই পরীক্ষায় যে ক্যান্ডিডেট বেশি মার্ক তুলে রাখবে তার জন্য পরবর্তী স্টেপগুলো খুবই সহজ হবে পাস করা। তার জন্য মানে কাট অফ থেকে অ্যাটলিস্ট 5 নম্বর 6 নম্বর মার্জিন রেখে তবে পাস করলে তাদের হয়তো পরীক্ষাটায় সফল হওয়া মানে ফাইনাল সিলেকশন পাওয়ার চান্সটা বেশি থাকছে। তো এই পরীক্ষাটা হচ্ছে। আর কনস্টেবল লেডি কনস্টেবলদের জন্য হাইট 160 থাকছে, ঠিক আছে, জেনারেলদের জন্য সেই। আর অন্যান্য যে রিজার্ভেশন মানে গোর্খা বা হিল এরিয়ার জন্য কিছু ছাড় আছে। তো হাইটে 160 বলে দিচ্ছি ফিমেলদের সেন্টিমিটার। তো এটা ছিল। আর পরীক্ষার যেহেতু একটা ধাঁচে হচ্ছে, একটা স্টেজে মানে 85 নম্বরের যে পরীক্ষা প্রথম স্টেজে হচ্ছে সেটাই একজন ক্যান্ডিডেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমাদেরকে বলবো যে এই প্রথম পরীক্ষা যেটা হবে ডাব্লিউপির, এই পরীক্ষাটাতে নিজের সমস্ত উজাড় করে সবচেয়ে বেশি নম্বর মানে নিজের 100% দিয়ে যতটা নম্বর হয় তোলা যায় সেটাই তুলবে, চেষ্টা করবে। তার আগে তোমরা নিজেদের জন্য যে প্র্যাকটিসগুলো করবে সেটা হচ্ছে ম্যাথের টপিক ওয়াইজ সলিউশন সমস্ত চ্যাপ্টার সুবীর দাসেরটা করলে ভালো হয়। তোমরা যদি চ্যানেলটা বেশি পরিমাণে সাবস্ক্রাইব করো, বেশি সংখ্যক আমার সাবস্ক্রিপশন হয়, সেক্ষেত্রে আমি সুবীর দাস না হলেও বিভিন্ন বই থেকে টপিক ওয়াইজ তোমাদের জন্য ম্যাথের ক্লাস নিয়ে আসবো। টপিক ওয়াইজ আমি পার্সেন্টেজ, অ্যাভারেজ, তোমার লাভ ক্ষতি, সুদ কষা ইত্যাদি সব বিষয়গুলোই থাকছে। এগুলোর প্রত্যেকটি টপিক ওয়াইজ অ্যাটলিস্ট 20টা করে প্রশ্ন তোমাদের জন্য সলভ করে দেবো। ভিডিওটা যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে, জিকে মক টেস্ট, তো জিকে মক টেস্ট আমার চ্যানেলে অনেকগুলো আছে। ফুড এসআইয়ের একটা প্লেলিস্ট আছে, সেটাও ডাব্লিউপি কেপি ইত্যাদি যে কোনো পরীক্ষায় কাজে লাগবে। তো আমার চ্যানেলে যারা নতুন এসেছো অনেক কিছু পাবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে। আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো যে এরকম একটা ক্লাস স্টার্ট হতে চলেছে। স্যারকে যদি আমরা অনুপ্রেরণা যোগাই মানে সাবস্ক্রাইবের মাধ্যমে, তাহলে স্যার নতুনভাবে ক্লাস শুরু করবেন। এবং ক্লাসগুলো দেখো আমি আমার নিজের পড়াশোনা আছে, আমি নিজেও ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছি। তো আমার যেটুকু সময় থাকে মোটামুটি সারাদিনে 1-2 ঘন্টা, সেই সময়ের মধ্যে আমি তোমাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করে রাখবো। সাবস্ক্রিপশন বেশি হলে আমাকে অত বেশি পরিমাণ খাটতে হবে না অন্যান্য জিনিসের জন্য, ঠিক আছে। তো তার জন্য আমি অফলাইন কোচিং করাতাম, অফলাইনটা ছেড়ে দিয়েছি। অফলাইন ডাব্লিউপি কোচিং করি, আমার কাছ থেকে 4-5 জন ক্যান্ডিডেট অলরেডি জবে আছে। তাদের সঙ্গে তোমাদের সাক্ষাৎ করিয়ে দেবো যে আমি একজন সাকসেসফুল টিচার কিনা। আমি যে ছাত্রগুলো গিয়ে পড়িয়েছে তারা কেউ অনেকে পেয়েছে, অনেকে হয়তো মেন স্টেজ ফাইনাল স্টেজ থেকে বাদ পড়ে গেছে, এলিমিনেট হয়ে গেছে। তো আমার একটা অভিজ্ঞতা আছে, সেই কারণে ডাব্লিউপি যারা ক্যান্ডিডেট ডাব্লিউপি পরীক্ষার্থী যারা কনস্টেবলের জন্য তাদেরকে বলবো যেমন অন্যান্য স্যারদের ভালোবাসা দাও, সাবস্ক্রিপশন লাইকের দ্বারা আমার চ্যানেলটাও করো। এবং তোমাদের জন্য এই যে ডাব্লিউপি কনস্টেবলের নতুন ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সিতে সাকসেস হতে গেলে কতক্ষণ কি বই কিভাবে পড়তে হবে সেই স্ট্র্যাটেজিটাও তোমাকে আমি চ্যানেলের মাধ্যমে দিয়ে দেবো।
দেখো, একটা পড়ার মধ্যে একটা কন্টিনিউটি যদি রাখো, একটা নির্দিষ্ট ধাঁচে পড়ো, নির্দিষ্ট সিলেবাস ধরে টপিক ওয়াইজ ঠিকঠাক পড়ো, তাহলে কিন্তু তোমার সাকসেসটা হাতের কাছে চলে আসবে। তাই তোমাদেরকে রিকোয়েস্ট, ডাব্লিউবিপি কনস্টেবলের ভ্যাকেন্সি আগামী 3-4 দিনের মধ্যে বার হয়ে যাচ্ছে। গভর্নমেন্ট নোটিশের একটা, তো আমি তোমাদেরকে বললাম যে চ্যানেলে যে ডেসক্রিপশন বক্স, এই ডেসক্রিপশন বক্সে আমার যে ভিডিওর সেখানে দিয়ে দেবো। আর ভ্যাকেন্সিটা 70 আসছে, অফিসিয়াল ওয়েবসাইটে বেরোলে তখন একটা আপডেট দিয়ে দেবো। আর যারা গালিগালাজ করছো, প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট, যখন 2 তারিখ 3, আমি যে বলছি 4 দিন, এই 4 দিন অপেক্ষা করো, তারপরে আমাকে গালিগালাজ করবে। 4 দিন অপেক্ষা করার পর তোমরা আমাকে যা বলার বলবে, ঠিক আছে? এই 4 দিন অ্যাটলিস্ট ভিডিওটা শেয়ার করো বন্ধুর সাথে এবং তোমরা ভালোবাসা দাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।